নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই। আজ আমি তোমাদের তেনালিরামের একটি ছোট্ট গল্প শোনাব। তেনালিরাম ছিলেন মহারাজা কৃষ্ণদেব রায়ের দরবারের একজন কবি এবং পরামর্শদাতা। তাকে আমরা চিনি তার অসাধারণ রসিকতা, কৌতুক রসবোধ এবং অসামান্য বুদ্ধিমত্তার জন্য। কাহিনীটির নাম রানীর ছবি। তাহলে চলো শুরু করি আমার আজকের নিবেদন তেনালিরামের একটি মজাদার কাহিনী। রাজা কৃষ্ণদেব রায়ের ইচ্ছে হলো রানীর একটা প্রতিকৃতি আঁকাবেন। রানীর ছবি বলে কথা, নিখুঁত হতেই হবে। খ্যাতিমান এক চিত্রকরকে এনে রানীর ছবি আঁকা হলো। রাজা সভাসদদের জিজ্ঞেস করলেন, কেমন হয়েছে? প্রধানমন্ত্রী বললেন, ঠিকই আছে, তবে রানীর চোখের ঔজ্জ্বল্যটা ঠিক মতো আসেনি। রাজগুরু বললেন, নাকটা আরো চমৎকার করে আঁকা যেত। প্রত্যেকেই সমালোচনা করতে শুরু করলেন। চুল, ঠোঁট, পোশাকের রং সবকিছুরই কোনো না কোনো খুঁত বের হচ্ছে। বেচারা চিত্রকর মর্মাহত। এত যত্ন, এত পরিশ্রমের কোনো মূল্যই এরা দিল না, পুরোটাই মাঠে মারা গেল। এতক্ষণ দরবারের এক কোণে বসে চুপচাপ সব দেখছিলেন তেনালিরাম। চিত্রকরের মনটা ভেঙে পড়েছে দেখে বেশ কিছুক্ষণ চিত্রকর্মটির প্রশংসা করলেন তেনালি। তারপর রাজার দিকে ঘুরে বললেন, মহারাজ, আমার একটা পরামর্শ আছে। রাজা তেনালির দিকে ফিরে বললেন, বলো শুনি, কি পরামর্শ? আমরা বরং ছবিটাকে শহরের মূল রাস্তার মোড়ে টাঙিয়ে দিই। নগরবাসী এটা দেখুক, তারাই প্রয়োজনীয় অদল বদলের পরামর্শ দিক। তাহলে চিত্রকর ছবিটি আরো ভালো করে আঁকতে পারবেন। যে কথা সেই কাজ। শহরের প্রধান রাস্তায় ছবিটাকে ঝুলিয়ে দেওয়া হলো। ঢাক ঢোল পিটিয়ে শহরবাসীকে জানিয়ে দেওয়া হলো ছবিতে কোথায় কোন ত্রুটি আছে খুঁজে বের করতে হবে। রাজার হুকুম বলে কথা। ছবিটার সমালোচনা করতে শহরের কেউ আর বাদ গেল না। কেউ কেউ তো দায়িত্ব পালন করতে 2-3 বার করেও গেল। লোকজন ওই মরে যায় আর তুলি দিয়ে ছবিটা সারা গায়ে আঁচড় দিয়ে ভুল চিহ্নিত করতে থাকে। 1 সপ্তাহ পর চিত্রকর্ম নিয়ে আসা হলো রাজ দরবারে। চিত্রকর তাকিয়ে দেখেন তার সাধের ছবিটি আর চেনাই যায় না, পুরো নষ্ট হয়ে গেছে। এরপর চিত্রকর আবার শুরু করলেন কাজ। কয়েক সপ্তাহ সময় নিয়ে রানীর আরেকটি ছবি আঁকলেন তিনি। আগের বারের চেয়ে এটি আরো ভালো হলো। সেই ছবি দেখে তিনি নিজেই মুগ্ধ। ছুটে চললেন রাজ দরবারে। রাজা সহ সভাসদ সেই ছবি দেখলেন। অন্য কেউ মুখ খোলার আগেই তেনালিরাম বললেন, মহারাজ, এই ছবিটাও আমরা আগের জায়গায় টাঙিয়ে দেব। এবার আমরা জনগণকে বলবো তারা যেন এর সুন্দর জায়গাগুলো চিহ্নিত করে। রাজা বললেন, তবে তাই হোক। ছবিটাকে শহরের প্রধান মোড়ে টাঙিয়ে দেওয়া হলো। শহরবাসীকে চিত্রকর্মটির সৌন্দর্য চিহ্নিত করতে বলা হলো। সময় 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর দরবারে ফেরত আনা হলো ছবি। রাজা কৃষ্ণদেব রায় বিস্মিত। পুরো ছবির গায়ে একটা আঁচড়ও পড়েনি। শহরবাসী ছবি দেখতে গেছে ঠিকই, কিন্তু কোনো ভুলই খুঁজে পায়নি তারা। রাজা বললেন, তাহলে কি আঁকা ভালো হয়নি? তেনালি জবাব দিলেন, মহারাজ, চিত্রকর্মে কোনো সমস্যা নেই, ঝামেলা হলো আমাদের আচরণে। একটা খুঁত বের করতে বলুন, যে কেউ আপনাকে তা দেখাতে পারবে, দোষ থাকুক বা না থাকুক। কিন্তু একটা ভালো জিনিস চিহ্নিত করতে বলুন, কখনোই পারবে না। মানুষের দৃষ্টিভঙ্গিটাই এরকম,
তারা ভালো কিছু দেখতে পায় না। আমাদের এমন দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ব্যাস, এই ছিল তেনালিরামের একটি ছোট কাহিনী। তেনালিরামের এই উক্তিটিতে কারা কারা একমত অবশ্যই তোমাদের মতামত জানিও কমেন্টে। তোমাদের মতামতের অপেক্ষায় থাকব। আর যদি এই কাহিনীটা শুনতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং তোমাদের পরিচিতদের সাথে ও প্রিয়জনদের সাথে অবশ্য করেই শেয়ার করো। এইরকম নতুন নতুন ছোট ছোট মজাদার গল্প শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্য করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে গল্পের সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে শুনবে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরবো আরেকটা মজাদার গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো।